আজ হজ যাত্রার চতুর্থ দিনে সৌদি যাচ্ছেন ৪,০০০-এর বেশি যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী ওমর ফারুক, তার কাছে জানবো বিস্তারিত। ওমর, আপনার থেকে জানতে চাই, এখন পর্যন্ত কয়টি ফ্লাইটে ঠিক কতজন যাত্রী সৌদি আরবে গেছেন এবং ভিসা আবেদন না করায় এক ট্রাভেল এজেন্সি মালিকের দেশ থেকে নিষেধাজ্ঞা জারির কথা জানতে পেরেছি ধর্ম মন্ত্রণালয় থেকে। এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে? অনেক আজকে এই পর্যন্ত আমরা আশকোনা হজ ক্যাম্পের সূত্র মতে আমরা যে তথ্য পেয়েছি, মোট ৩৭টি ফ্লাইটে এখনও পর্যন্ত ১৫,১৫৪ জন হজযাত্রী দেশ ছেড়েছেন। এছাড়াও আজকে মোট ৩টি বিমানে ৪,১৫৭ জন হজযাত্রী আজকে হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আমরা তবে কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী দেশ ছেড়েছেন। তার মধ্যে 4 জন ভিসা জটিলতার কারণে আসলে তারা যেতে পারেনি বলে আমরা জেনেছি। তবে আমরা আরেকটি তথ্য যেটি জেনেছি, আল রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নামে যে মালিক আছেন, সেই মালিককে আব্দুল সালাম নামে, তার বিরুদ্ধে আসলে ধর্ম মন্ত্রণালয় থেকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর কারণ হিসেবে আমরা যেমনটি জেনেছি যে 437 জন হজযাত্রীর ভিসার আবেদন না করার ফলে আসলে যে আল রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে মালিক, তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও যদি বলি, আজকে মোট 3টি বিমানে মোট ৪,১৫৭ জন হজযাত্রী তারা দেশ ছাড়বেন। আমরা তবে এই মুহূর্তে হাজি ক্যাম্পে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের জন্য মূলত হজ ক্যাম্পে তাদের যে হজের ভ্রমণের পূর্বে যে তাদের যে পূর্ব প্রস্তুতি সেটি সম্পূর্ণ করার লক্ষ্যে তাদের কিন্তু এখানে আবাসন ব্যবস্থা রয়েছে এবং তারা এই মুহূর্তে সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং ঢাকা থেকে যারা আসছেন তারা মূলত 7 থেকে 8 ঘন্টা আগে এসে তারা তাদের যে হজের পূর্ব প্রস্তুতি তারা সেটি সম্পূর্ণ করছেন। তো এবং তারা যারা হজ্জে তামাত্তু পালন করবেন তারা এই মুহূর্তে তাদের যে হচ্ছে ইমিগ্রেশন এবং যে এহরামের যে বিষয়গুলো আছে, এহরাম বাঁধার যে বিষয়গুলো আছে, তারা সেটি সম্পন্ন করছেন। এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে আসলে ইমিগ্রেশন সহ সার্বিক যে বিষয় সেগুলো নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ।